রাধা নামে পাগল আমার মন, যাব আমি মধুর বৃন্দাবন। রাধা নামে পাগল আমার মন, যাব আমি মধুর বৃন্দাবন। রাধা নামে পাগল আমার মন, যাব আমি মধুর বৃন্দাবন। রাধা নামে পাগল আমার মন, যাব আমি মধুর বৃন্দাবন। মহামায়ার কৃপা হলে মিলব আমি রাধার সনে। রাধা নামে কৃপা হলে সনে। মহামায়ার কৃপা হলে মিলব আমি রাধার সনে। মহামায়ার কৃপা হলে মিলব আমি রাধার সনে। রাধা নামে পাগল আমার মন, যাব আমি মধুর বৃন্দাবন। রাধা নামে পাগল আমার মন, যাব আমি মধুর বৃন্দাবন। 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 জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। আমি বৃন্দাবনের পথে গোধনে মাঠে চলে এসেছি, কিন্তু মাঠে এসে আমি কাউকেই তো দেখতে পাচ্ছি না। আমি কি করব? কাকে আমি জিজ্ঞাসা করব? কাকে বলবো? কেউ তো আমার মনের কথা শোনার মতন নেই। ওহো, আমি তো ভুলেই গিয়েছি, আমার সঙ্গে আমার সখা এসেছে। তা আমার সখাকে ডেকে জিজ্ঞাসা করি, বলি এই সখা। কি হয়েছে রে? কি হয়েছে সখা? এমন করে ডাকছিস কেন? জানিস তো, গোধন নিয়ে আস্তে আস্তে হ্যাঁ। আমার খুব জল পিপাসা পেয়েছে। সে কি রে সখা? আমি কোথায় জল পান করি আমি বলতে পারবে? সে কি রে সখা? এই মাত্র মা যশোমতির হাতে জল পান করে এলি। খাওয়া হয়ে গেলে পাতাগুলো ডাস্টবিনে ফেলবেন। সত্যি? নিজেরা নিজের দায়িত্বে পাতাগুলো গুড়ি নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলবেন। এরই মধ্যে তোর জল পিপাসা পেয়ে গেল। পানীয় জলটা ব্যবহার করবেন না। পানীয় জল আরে, আস্তে আস্তে আমার খুব জল পিপাসা পেয়েছে। খুব পেয়েছে? তা আমি কি করি বল? এক কাজ কর, সত্যিকারে যদি তোর জল পিপাসা পেয়ে থাকে তাহলে যা যমুনার তটে যা, সেখানে যমুনার শীতল বাড়ি পান করবি। আর আরেকটা কি হবে জানিস? কি হবে? দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, জায়গা কি আছে, হবে দাঁড়িয়ে বল? যান। আমি শোনার সুষ্ঠুভাবে জন্য খেতে দিন আগ্রহী। মানুষকে। দাঁড়িয়ে যান, জায়গা আছে। বলছি সখারে, সেখানে গেলে তোর পিয়ার সঙ্গেও দেখা করতে পারবি। সত্যি? হ্যাঁ। সত্যি মনের কথা কি করে বুঝতে পারলি সখা? আরে আমি ঠেলাঠেলি করবেন না। এই তো, জায়গা আছে, মানুষকে সুষ্ঠুভাবে খেতে দিন। সত্যি তুই আমার আপন বন্ধু রে। তুই আমার মনের কথা বলতে পেরেছিস। হ্যাঁ রে সখা, যা, আমি গোধনগুলো রক্ষণাবেক্ষণ করছি, আর দাদা বলরামকে আমি কিছুই বলবো না। সত্যি? যা সখা। সত্যি রে, আমি আসছি। হ্যাঁ। মাকে বলতে না বলবি? না না, কিছুই বলবো না। নিজের দায়িত্বে পাতাগুলো নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলবেন। নির্দিষ্ট জায়গা দেওয়া আছে, কেউ ঠেলাঠেলি করবেন না। অসংখ্য জায়গা পড়ে রয়েছে, সুষ্ঠুভাবে মানুষকে খেতে দিন।
আহা কি সুন্দর মনোরম, সত্যি সত্যি এই সুন্দর মনোরম আপনারা হুড়োহুড়ি করবেন না, আমার মন শান্ত অসংখ্য হয়ে জায়গা গেছে। রয়েছে, ধৈর্য ধরুন, আমার অসংখ্য খুব জায়গা ভালো রয়েছে। লেগেছে। কিন্তু কিন্তু কাকে জিজ্ঞাসা করবো? যমুনা তো শুধুই একাই রয়ে আছে। বলি ও যমুনা, যমুনা তুমি কি দেখেছো? তুমি কি দেখেছো তোমার কাছে আমার রাধারানী এসেছিল কিনা? একবার বলো না যমুনা, তোমায় ছাড়া যে আমি আর থাকতে পারছি না রাধারানীকে না দেখে। কেমন করলে আমার রাধারানীর সঙ্গে আমার মিলন হবে? কে আমায় এনে দেবে আমার রাধারানীকে? আমি কাউকে খুঁজে পাচ্ছি না। কত ভালোবাসতো, আমাকে ভালোবাসে, আমিও যে আমার রাধা ছাড়া থাকতে পারছি না। যমুনা শুধু একবার বলে না, তোমার বুকে আমার রাধারানী এসেছিল কিনা? শুধু একবার বলে দাও। ওরে নীল যমুনার জল, বল রে মোরে বল। আরে দাদা দাঁড়িয়ে আছেন, একটু বেরিয়ে যান, পরের পঙ্গতে বসবেন। ব্যারিকেডের বাইরে চলে যান, যারা দাঁড়িয়ে আছেন পরের পঙ্গতে চলে আসবেন। আমি খুঁজি বজের পথে পথে, কোথায় আমার রায়? ওরে নীল যমুনার জল, বল রে মোরে বল, কোথায় ঘনশ্যাম? ওহে কৃষ্ণ ঘনশ্যাম, ওরে নীল যমুনার জল। ওরে নীল যমুনার বল রে মোরে বল, কোথায় আমার রায়? আমি খুঁজি বজের পথে পথে, কোথায় আমার রায়? ওরে নীল যমুনার জল, নীল যমুনার জল, ওরে নীল যমুনার জল। যমুনাকেও জিজ্ঞাসা করে, যমুনাও তো কিছু বলতে পারলো না। তাহলে কি আমার রাধারানীর সঙ্গে আমার মিলন হবে না? তাহলে আমি বৃথায় এসেছি এই যমুনার কোলে। কি করব আমি ভেবে পাচ্ছি না, কাউকেই দেখতে পাচ্ছি না। মুখের কথা যে একটু কথা বলবো সেটুকুও তো আমি পাচ্ছি না। তাহলে কি করব? কি আমার উপায় হয়? কে আমি সাহায্য করতে পারবে? ভেবে দেখতেই পড়ছে। আমার মনে পড়েছে, আমি খুব খুশি হয়ে আছি। আমার মনে এবার আনন্দ হয়েছে। জানো তো, পূর্ণমাসী যোগমায় আমাকে বলেছিল, সখা যখন বিপদে পড়বে শুধু তুমি আমায় স্মরণ করবে, আমি তোমার ডাকে সাড়া দেব। তাই আমাকে স্মরণ করতেই পড়ছে সেই পূর্ণমাসী যোগমায়াকে। আমি তার ধ্যান আমি করছি। তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, তুমি জাগো,
জাগ দুর্গা জাগত সুপহরণ ধারিণী ও ভোগ শক্তি গোলক দাহিনী তুমি জাগো জাগো তুমি জাগো অধমায় অজরা অজরায় তুলা দল বল দারিণী বিভু দল বারিণী জাগো মা জাগো শঙ্করে নরময়ে জাগো জাগো মা জাগো অসুর দলনে তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো তুমি দেवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः জাগো তুমি জাগো গোপাল চেয়ে দেখ, আমি যে তোর কষ্ট আর সহ্য করতে পারছি না, আমি এসেছি, আমায় চেয়ে দেখ। সত্যি সত্যি তুমি আমার ডাকে দেয়ারাজ দিয়েছো, আমি খুব খুশি হয়েছি। সত্যি তুমি এসেছো, তাই আমার প্রণাম গ্রহণ করো। বল গোপাল, আমি তোকে কিভাবে সাহায্য করতে পারি? আমায় তুই ডেকেছিস কেন? দেখেছিস কেন? আমি দেখেছি তুমি যে আমার ডাকে এসেছো, সত্যি আমি খুব খুশি। আমি ডেকেছি তিনটা বরের জন্যই। আমি এই যমুনার কোলে আমি নাবিক বেশ ধারণ করতে চাই, আর আমার একটা তরি দাও, আর আমার রাধা রানীকে তুমি এনে দাও। তথাস্তু গোপাল, তাই হবে। আমি তোমায় একটি নৌকো দিলাম, তোকে নাবিক বেশে সাজিয়ে দিলাম, আর আমি জটিলা কুটিলার ভবন থেকে তোর রাধা রানীকে এনে তোর সাথে মিলন করিয়ে দেব। সত্যি সত্যি আজ আমি খুব খুশি। আমি খুব আনন্দ, এত আনন্দ আমি মনে আগে পাই না। অনেকক্ষণ পর আমার রাধা রানী আমার কাছে আসবে, সত্যি আমি খুব খুশি হয়েছি। মনে পড়ে গোপাল সেই ত্রেতা যুগের কথা? সত্যি সত্যিই তো আমার সেই ত্রেতা যুগের কথা মনে পড়ে। ত্রেতাতে আমি রামচন্দ্র হয়ে সীতা হারিয়ে যাওয়ার পরে সীতাকে পাওয়ার জন্য জঙ্গলে জঙ্গলে খুঁজেছিলাম, আমি সীতাকে পাই না।
কিন্তু তুমি সে সময় এসেছিলে আমাকে শান্ত দেওয়ার জন্য। সীতার রূপ ধারণ করে এসেছিলে। জানো, তুমি সব লুকিয়েছিলে সীতার মতন, কিন্তু একটা জিনিস পারো না মা, তোমার এই উদ্ধ নয়ন তুমি লুকাতে পারলে না। আমার কাছে তুমি তো ধরাই পড়ে গিয়েছিলে। কিন্তু যার আশায় তুমি এসেছিলে সেই দিন আজকের আগত, এই সুন্দর সোনালী, এত সুন্দর আজকে সেই দিন। তাহলে তুমি যাও, তুমি তাড়াতাড়ি যাও। এই দিনের অপেক্ষায় তো তুমি বসেছিলে। আমি আজকে রাধা রানীর সঙ্গে এই নৌকা বিহার করব। আমি আসছি গোপাল। আর তুমি সেই দেখে তোমার মনের আশা পূরণ করবে। কিন্তু তুমি অমন ভাবে যাবে না। তুমি যদি যাও, আয়ানের স্ত্রী রাধা রানী, তাকে খুব লুকিয়ে আনতে হবে। তুমি ধরা পেলে যে আমি আর পারবো না। তুমি ধরা পড়ো না, তুমি বৃদ্ধ ব্রাহ্মণের বেশে যাও। আমি আসছি গোপাল, আসছি। আমায় তো তাড়াতাড়ি করে যেতে হবে। সত্যিই তো। কারণ আমার স্বামী কোথায় থাকে জানো মায়েরা? আমার স্বামী সারাদিন শ্মশানে থাকে, ছাই ভস্ম মেখে বেড়ায়। তাই কি বলি জানো মা? বাবা তোমার করে গো ভোলে বাবা। বাবা আমার ঘু করে গো ভোলে বাবা। বাবা আমার করে গো ভোলে বাবা। বাবা আমার ঘু করে গো ভোলে বাবা। বাবা রে মাথায় জটা, বাবা রে মাথায় জটা, কোলকে খায় গোটা গোটা গো। বাবা রে মাথায় জটা, বাবা রে মাথায় জটা, কোলকে খায় গোটা গোটা গো। বাবা আমার ঘু করে গো ভোলে বাবা। বাবা আমার করে গো ভোলে বাবা। কাই বচ্চ মাথায় মাখে, কাই বচ্চ গায়ে মাখে, আবার শ্মশানে মশানে থাকে গো। কাই বচ্চ গায়ে মাখে, ও মহাদেব বম 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 বম। কাই বচ্চ গায়ে মাখে, শ্মশানে মশানে থাকে গো। নন্দী ভেঙে দৈনি জেলা, নন্দী ভেঙে দৈনি জেলা, বান্ধু বাবা আমার ঘু করে গো ভোলে বাবা। বাবা আমার ঘু করে গো ভোলে বাবা। বাবার হু হু করে মরে ভোলে বাবা। বাবা আমার হু হু করে মরে ভোলে বাবা। বাবা আমার হু হু করে মরে ভোলে বাবা। বাবা আমার হু হু করে মরে ভোলে বাবা। তাহলে আসছি গোপাল। তাড়াতাড়ি আসবে। আমি এই যমুনার কোলে যে বসে রইলাম, আমি আর ধৈর্য ধরতে পারছি না। কখন আমার রাধাকে দেখতে পাবো? কাউকে যদি একটু ভালোবাসো মায়েরা, সে না এলে মনটা কত কষ্ট হয়। তাকে দেখার জন্য, একটু আদর পাওয়ার জন্য তা যে আকুল ব্যাকুল হয়ে থাকে। আমিও সেই রয়ে আছি একটু ভালোবাসা পাওয়ার জন্য। কিন্তু কিন্তু কখন আসবে আমি আর সহ্য করতে পারছি না। তাই মাসিকে কি বলি, ওই মাসি একবার ডাক। মাসি রে তুই ডাক না একবার, নামটি ধরে। বাঁশি রে তুই ডাক না একবার, নামটি ধরে। শুনে কি থাকিবে ঘরে, আসিবে আমারও কাছে গো রাধে, আমারও হয়ে। বাঁশি রে তুই ডাক না